নাগরিক কমিটি বলে বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপির দায়িত্বটা বেশি। তো দায়িত্ব তো আমাদের পালন করতে হবে। আমরা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর এই যে দীর্ঘ 6 মাসে আমরা কি কোনো উন্নতি করতে পারিনি? নির্বাচনের একটা টাইমলাইন তো দেওয়া হয়েছে এবং সেখানে ম্যাক্সিমাম টাইম বলা হচ্ছে যে যদি বেশি সংস্কার লাগে সেক্ষেত্রে আগামী বছরের জুন। তারপরেও কেন নির্বাচনের দাবিতে মাঠে নামতে যাচ্ছে বিএনপি? দেখেন, বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলেছি, প্রথম থেকে আমরা বলে আসছি, ডক্টর ইউনূসের নেতৃত্বে ইন্টিরিয়াম গভর্নমেন্ট এর আমরা একটা রোড ম্যাপ চাচ্ছি। কখন তারা কি করতে চায় তার একটা সময়সূচি আমরা চাচ্ছি। এর বেশি কিন্তু আমাদের কোনো দাবি নাই। অথচ আপনি দেখবেন প্রায় 6 মাস আজকে শেষ হতে চলেছে, তারা একটা বলছে ডিসেম্বর অথবা জুন। তাহলে আপনি এর মধ্যে কি করবেন আপনি বলেন? সংস্কার করবে বলেছে তো, এগুলোই তো। কি করবেন আপনি? কোনটা সমস্যা করবেন, কতটুকু করবেন আপনি বলেন, সেটা যে আমি এইটা করি। ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রায় 11টার মতো আমরা কমিশন গঠন করেছি। এর মধ্যে 5টা রিপোর্ট দেওয়া হয়েছে, একটা হলো দেবভূমি অর্থনৈতিক, একটা আর বাকি 4টা। বাকিগুলো আমরা দেখলাম যে সময় বৃদ্ধি করা হয়েছে এই মাসে 15 তারিখ পর্যন্ত। তাও নিশ্চয়তা নেই যে আরো সময় বাড়বে কিনা। মানে এগুলো কিন্তু বাস্তবায়নের কোনো সুযোগ নেই, কারণ এগুলি রিপোর্টটা দিয়েছে, তারা একটা প্রস্তাবনা দিয়েছে। প্রস্তাবনাটা রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে, অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলোচনা হবে, তারা এই গভর্নমেন্টে বলেছে, তারপর জনগণের কাছে যাবে। অর্থাৎ বেশ কিছু স্টেপ এখন কিন্তু বাকি আছে। সুতরাং আমরা মনে করি যে তারা যে ডিসেম্বর বা জুনে যে কথাটা বলছে এর সাথে তাদের যে কার্যক্রম এর সাথে কোনো সম্পৃক্ত আছে বলে আমরা মনে করি না। এখন যে একটু শুনেন, পাশাপাশি আমরা দেখি আর বেশ কিছু উইন্ডো তারা আরো ওপেন করেছে। এক জায়গায় বলা হয়েছে যে ভোটার এখন 18 বছর হলে ভোট হতে পারে, তারা বলছে 17। তো 17 যদি আপনি করতে যান তাহলে আপনার যুবক কারা সেই সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে, শিশু কারা এই সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে, আইনগত একটা ব্যাপক এখানে জটিলতা দেখা দেবে। আবার অন্যদিকে দেখেন, এখন 25 হলে আপনি প্রার্থী হতে পারেন। সেখানে তারা প্রস্তাবনা করেছে যে 21-এ চলে আসলে 21 ভোটার লিস্ট করতে হবে। তার সামগ্রিক একটা আইনি 21 বছর বয়সে এমপি হতে পারবে। এটা তো আপনার এটা চেঞ্জ করতে হবে, রাজনীতিগুলোকে ঐক্যমত হতে হবে। আমরা মনে করি এইগুলি নানা ক্ষেত্রে একটা জটিলতা তৈরি করা হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে, এবং সবাই এখন স্বীকার করে, আপনারা বলেন, আমরা বলি, বৈষম্য বলে, নাগরিক কমিটি বলে, বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপির দায়িত্বটা বেশি। তো দায়িত্ব তো আমাদের পালন করতে হবে। যার জন্য আপনারা বলছেন যে যেই সংস্কার কথা যেগুলো আপনি বললেন যতটুকু, এগুলো না করে নির্বাচন হবে না। না, আপনি এখন যে নতুন এইটা তো আপনার হঠাৎ করে আপনি বলছেন 17 বছর বয়স হবে কেন? এটা তো সেটেল বিষয়। আপনি 25 বছর সেটেল বিষয়। এখানে তো আপনার সংস্কার বা অন্য কোনো কিছুর এখানে কোনো নাই, এখানে কিছু প্রশ্ন নাই। অন্যদিকে আপনি দেখছেন এই সরকার পাশাপাশি কিন্তু তাকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। দুর্বলের ঊর্ধ্বগতির ব্যাপারে সরকার কার্যকরী ব্যবস্থা এখনো নিতে পারছে না। সিন্ডিকেশনের ব্যাপক দৌরাত্ম্য, আইন শৃঙ্খলার আমরা কোনো উন্নতি করতে। এই গতকালও আপনি দেখবেন যে কুমিল্লাতে যুবদলের এক নেতাকে সাদা পোশাক দিয়ে ধরে নিয়ে গেছে, পরে হাসপাতালে তাকে ভর্তি করার পর দেখা যায় সে মৃত্যুবরণ করেছে। সামগ্রিকভাবে তাহলে কি আমরা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর এই যে দীর্ঘ 6 মাসে আমরা কি কোনো উন্নতি করতে পারিনি? তাই সামগ্রিক আগের সেই অবস্থানে তো একটা প্রতিদ্বন্দ্বী আমরা শুনতে পাচ্ছি, যার জন্য বিএনপি মনে করছে জনগণকে সংগঠিত করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তার একটা দায়িত্ব রয়েছে। আমরা এখনই আন্দোলন নামবো সেটা কিন্তু আমরা বলিনি। আমরা বলেছি এই ব্যাপারে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। যদি পদক্ষেপ গ্রহণ আপনারা করতে ব্যর্থ হন তাহলে জনগণের মুখপাত্র হিসাবে বা জনগণের দল হিসাবে বিএনপি আগামী দিন রাজপথে নামতে বাধ্য হবে।